আছে এটা যেন ভবিষ্যতে থাকে। অবশ্যই ভালো লাগলো দেখে। আর যারা আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার কথা স্পষ্ট শোনা যায়। ঠিক আছে তাহলে আমরা শুরু করি। তোমরা যারা ইতিমধ্যে ৯ম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা আগামী ২০২৫ সালে ১০ম শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং সেই ১০ম শ্রেণী থেকে তোমরা যখন ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিবে তখন কিন্তু তোমরা সেই নতুন কারিকুলামের সাথে যুক্ত হতে যাচ্ছ। সবকিছু ঠিকই ছিল। তো আমাদের কিছু ভ্রান্ত ধারণা, কিছু ভুল ধারণা ছিল। আমাদের প্রচলিত কিছু ধারণা ছিল। সেই ধারণাগুলো কিন্তু আমরা কিছু সমস্যা থেকে উত্তীর্ণ হচ্ছি। যখন আমরা নতুন কারিকুলাম পেলাম অর্থাৎ ২০২৪ সালে আমরা এখন আছি এবং ২০২৩ সালে যখন আমরা নতুন কারিকুলামটি পেলাম, তখন যেটা হয়েছিল হ্যাঁ, এখন মনে হয় শোনা যাচ্ছে। হয়তো তো আমি একটু মিউট করা ছিলাম। এখন হয়তো শোনা যাচ্ছে। তো আশা করি আজকের এই সেশনটি সবার জন্য খুব একটা ভালো একটা সেশন হবে। আ বিশেষ করে আজকের এই কথাগুলো আমার যেটা হচ্ছে মেসেজ সেটা হচ্ছে অভিভাবকদের জন্য। আমাদের যারা সম্মানিত অভিভাবক আছেন তাদের জন্য এই কথাগুলো আমি একটু বলতে চাচ্ছি। যে এখন যারা ২০২৪ সালে ৯ম শ্রেণীতে আছে তারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দেবে। আমি একটু কথা বলে রাখি, এখানে মেনশন করতে চাই যে ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। যদিও বলা হচ্ছে ২০২৬ সালের পরীক্ষার্থী কিন্তু সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। এবং সে ২০২৫ সালের ডিসেম্বর মাসে যে পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষার নিয়ম বা পরীক্ষা কিরকম হবে, এখন পর্যন্ত যে আ কারিকুলাম বিষয়ে সর্বশেষ আপডেট সেটি হচ্ছে পরীক্ষা হবে মূলত ৫ ঘন্টা করে। এখানে পরীক্ষা হবে ৬৫% লিখিত এবং ৩৫% হবে শিখনকালীন এবং বাকিগুলো হবে বাকি পরীক্ষাটা টোটালি হবে এই টোটাল ১০০ ওয়েটেজের পরীক্ষাটা হবে ৫ ঘন্টা করে। ৫ ঘন্টার ভিতরে হয়তো এখনো ওই টাইমটাও মেনশন করা হয়নি। তবে দুপুরের জন্য শিক্ষার্থীদের দুপুরের লাঞ্চের জন্য ১ ঘন্টা লাঞ্চ ব্রেক থাকবে। আর পরীক্ষার যে ক্যাটেগরিটা হচ্ছে পরীক্ষার ধাপটা পরীক্ষার্থীরা যেটা অর্জন করবে, আমরা বর্তমানে যেটা আছি যেমন ২০২৪ সালে এবং ২০২৫ সালে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিবে, ২০২৪ সালে ইতিমধ্যে যারা এসএসসি রেজাল্ট পেয়েছে বা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে, তারা যে রেজাল্টটা পাবে
তাদের এখানে কিন্তু লেখা থাকে যে A+ পেয়েছে, A পেয়েছে, A- পেয়েছে। কিন্তু ২০২৬ সালে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সেই এসএসসি A+, এসএসসিতে A+ বা A- এগুলো থাকছে না। ২০২৬ সালে যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে ওদের জন্য ৭ টা ক্যাটেগরি রয়েছে। ৭ টা ক্যাটেগরির আমি যদি বলি সেটি হচ্ছে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান এবং প্রারম্ভিক। এই ৭ টি ধাপ করা হয়েছে স্কুল পর্যায়ে। তবে যারা এসএসসি পরীক্ষার্থীর জন্য কিন্তু সর্বশেষ পাস যেটাকে বলে থাকি, উত্তীর্ণের ধাপ হচ্ছে ৫ টি এবং ৬ষ্ঠ ধাপে তুমি যদি থাকো, ৬ষ্ঠ ধাপে যদি যেকোনো ২ টি সাবজেক্টও থাকা হয় তাহলে কিন্তু তাকে অনুত্তীর্ণ বা ফেল বলে গণ্য করা হবে। আমি আবারও বলছি, যারা ২০২৬ সাল থেকে নতুন কারিকুলামের কারিকুলামের শিক্ষা ব্যবস্থায় যদি কোনো শিক্ষার্থী যেকোনো ২ টি বিষয়ে আ বিকাশমান অর্থাৎ ৬ষ্ঠ ধাপে থাকে তাহলে ওই শিক্ষার্থী কিন্তু ফেল বা অনুত্তীর্ণ বলে গণ্য হবে। তবে ২ বিষয়ে যদি সে বিকাশমান থাকে তাহলে সে এসএসসি পরীক্ষার পরে কলেজে ভর্তি হতে পারবে, কিন্তু পরবর্তী বছর ওই বিষয়টিতে আবারও পরীক্ষা দিতে হবে। তারপরে তাকে সার্টিফিকেট অর্থাৎ গ্রেডিং অর্জন করে কলেজে পড়াশোনা করতে হবে। আর যদি কোনো শিক্ষার্থী ৩ বিষয়ে বিকাশমান স্কেলে থাকে তাহলে ওই শিক্ষার্থীকে অনুত্তীর্ণ বলে ঘোষণা করা হবে এবং তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না। আমার এইখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, আমি তো এবার বললাম যে আসলে আমি যে কথাগুলো বললাম এই তথ্যগুলো আমি কোথায় পেয়েছি? এটা তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তো চলো দেখে নেই আমাদের যে দৈনিক পত্রিকাগুলো আছে এবং দৈনিক পত্রিকা থেকে কি আছে। গতকাল ২৯শে মে ছিল এবং সেখানে বলা হয়েছে এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে। তার মানে হচ্ছে আমরা কনফার্ম যে এসএসসিতে ফেল নামক শব্দটি আছে। আমরা কেউ ফেল করতে চাই না। তবে ফেল নামক শব্দটি আছে যেহেতু তাহলে দেখি কি লেখা আছে। এটি হচ্ছে সময়ের কণ্ঠস্বর একটা রিপোর্ট। এখানের মাধ্যমে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২০২৬ সাল থেকে। ২০২৭ সাল থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে। ২০২৬ সালে যারা এসএসসি পাস করবে তারা নতুন পদ্ধতিতে একাদশ শ্রেণীতে ভর্তি হবে। যদি কোনো শিক্ষার্থী ১ বা ২ বিষয়ে অনুত্তীর্ণ হয় সে চাইলে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। একবার নয়, সে ২ বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এমন সব বিধান রেখে নতুন কারিকুলাম করতে যাচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় জাতীয় কারিকুলাম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটি
সূত্রে এমন তথ্য জানা গেছে। সূত্র জানা যে এখন তা এনসিটি বোর্ড সভা হয়। এটা প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2026 সালে এসএসসি পরীক্ষার নতুন পদ্ধতি বাস্তবায়ন করা হবে। ওই বছরের ডিসেম্বরে শুধুমাত্র দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে আমরা জানলাম পরীক্ষা কত তারিখ হবে? 2026 সালে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে। 2026 সালে নয়, 2025 সালে। 2026 সালে পরীক্ষাটা হবে 2025 সালে। নতুন এই নিয়মে এসএসসি পরীক্ষায় কেউ 1 বা 2 বিষয় অনুত্তীর্ণ হলেও সে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। ওই শিক্ষার্থীকে পরের 2 বছরের মধ্যে পাবলিক মূল্যায়নে অংশগ্রহণ করে অনুত্তীর্ণ বিষয়গুলো উত্তীর্ণ হতে হবে। বিষয়টি নিয়ে জানতে চাইলে এনসিটিভ চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম বুধবার সকালে বলেন যে এমন নিয়ম রয়েছে, প্রতিবেদনটা এখন চূড়ান্ত হওয়ার পর্যায়ে, এখনো যেহেতু চূড়ান্ত হয়নি তা এই নিয়ে কথা বলা উচিত নয়, তবে বিভ্রান্তি সৃষ্টি হবে। শিক্ষা বোর্ডের সমন্বয়ে ঢাকা, তো আমরা জানলাম যে 2024 যে পরীক্ষাটা হবে সেটা কিভাবে হবে আমরা ইতিমধ্যে জানলাম। তো এই ছিল আজকের মতো আমার যে নতুন একটা আপডেট ছিল 2026 সালের পরীক্ষা কিরকম হবে সে সম্পর্কে। তো আমি আরেকটু যদি তোমাদেরকে দেখাই সে 7টা ক্যাটাগরি কিভাবে হবে। হয়তো কোন কোন স্কুল এটা সরবরাহ করে এবং কোন কোন স্কুল এটা সরবরাহ করে না। আমার মনে হয় তোমরা এতক্ষণে ক্লিয়ার হয়েছো। যদি তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আমি আরো থাকবো কিছুক্ষণ।
তো এতক্ষণ যারা আমার সাথে ছিলে সবাইকে অনেক ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন আমাকে লিখে জানাতে পারো অথবা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।